আগে গেল 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 এই একটু মধ্যে একটু লাগবে এই আগে গেলাম আগে গেলাম ভাই প্রচুর পরিমাণ ধুলা আমাদের ড্রাইভাররাই কেন নামাইতেছে আর কি এখানে সুন্দর ড্রোনের মতো সময় আছে তো এখানে যেখানে আসছি এখানে আমাদের ড্রাইভার আঙ্কেল আমার কিছু পার্সেল ছিল ওই পার্সেল গুলা এখানে ডেলিভার করতে আর কি হ্যাঁ লাস্টে রেল স্টেশন এইখানে পাহাড়ে কেমন কি মানে চালু নাকি কেন আপনার নতুন রেল স্টেশন চালু হয়েছে আগরতলা থেকে এই পর্যন্ত এটা মনে হয় একেবারে ওই যে এইখানে দেখা যাবে ওটা এখন দেখা যাচ্ছে দেখা এরা কি একেবারে ইম্ফল পর্যন্ত যাবে এখন ইম্ফল পর্যন্ত যাবে না ওখান থেকে এখানে মানে ইম্ফল পর্যন্ত কাজ চলতেছে আর কি কাজ চলতেছে 4-5 বছর কমপ্লিট হয়ে যাবে পরবর্তীতে চিন্তা কি মানে সবগুলোকে কানেক্ট করা ওই দারুণ জায়গা দিয়ে ঘিরে লয়ে যাইতেছে আল্লাহ জানে দেখছেন কিনা অনেক বড় হয়ে ছিল তো অবশেষে আমাদের জন্য জায়গা বানায় দিচ্ছে ওইখানে একটা গাড়ি ছিল এই পাশে একটা এখন জায়গা বানানোর পরে এখন যাইতেছে ওই যে একটা আর ওই যে ওই কয়েকটা ভাঙে নতুন এই যে মানে ইম্ফলের উদ্দেশ্যে ট্রেনটা যাবে সেটা future. Pagkain tatlong beses. Wow. Eita.
সূর্যটা একেবারে এদিকে উঠছে, এখন কেমন দেখা দিচ্ছে। दरवाजा खुला रहते हैं क्या? দারুণটা অসাধারণ, অনেক সুন্দর। দেখেন কি দারুণ। এখন বসন্তকাল, যার কারণে আপনি দেখতে পাবেন পাহাড়গুলো লাল হয়ে আছে, একটা কমলা কমলা কালার। কারণ এই সমস্যা একটাই, রাস্তায় একটাই দাঁড়ায় আছে, সামনে জায়গা হবে হয়েছে। তো ভিউয়ার্স, এইখানে যে মাটিগুলো দেখতেছেন না, এই মাটিগুলো মাত্র দেখলাম, এই মাটিগুলো দিয়ে যেমন কাটছিল, এইগুলোর ঘ্রাণটা কেমন একটু অন্য রকমের, মানে রাস্তার বাড়িতে একটু বিরক্ত লাগতো। এগুলো আমার কাছে ভালো ভালো লাগতেছিল কেন জানি। এখন হয়তো বা বালি আস্তরণ করে নষ্ট হয়ে গেছে, তখন আসলে সুন্দর লাগতেছিল। এখানে সম্ভবত তারা অনেকক্ষণ যাবত দাঁড়ায় আছে। কপাল ভালো, আমরা আসার সাথে সাথে ছেড়ে দিচ্ছি। এখানে ট্রেন লাইনের জন্য অনেক কিছু করতেছে, ট্রেন লাইন করবে।
এই যে আমরা সামনে একটা ব্রিজ দেখতেছেন না, এই ব্রিজটা হইতেছে তাদের মতে এশিয়ার সেকেন্ড হাইয়েস্ট ব্রিজ। এর আগে কোনটা আছে তা আমার গুগল সার্চ করে দেখতে হবে, কিন্তু এটা হচ্ছে এশিয়ার দ্বিতীয় সর্বোচ্চ উঁচু ব্রিজ। যদিও এখনো এটা উদ্বোধন হয় না। এটা ট্রেন লাইনের জন্য হবে নাকি গাড়ির জন্য? ট্রেনের জন্য এটা সেকেন্ড হাইয়েস্ট। তো তারপর যারা মণিপুর যায় আসবে তখন এত উপর দিয়ে ভিউ পাবে আর কি। তারা দেখি এটা নিচ দিয়ে যায় কিনা আমাদের গাড়ি। তো এখানে শহর আছে। লোনে, শহরটার নাম হচ্ছে লোনে। দেখি দেখা যায় কি অসাধারণ, কত বড় ভাই রে ভাই, বিশাল উঁচা ভাই। আর এই শহরটার নাম হইতেছে রোনে, রোনে, RONEY। শুনো না, ভালোই বলো। মাঝখানে একটা ভ্যালু দেখা যাইতেছে, ভ্যালু সাধারণ আমার চাষাবাদ করে। তো আমরা এখন যেখানে আছি এখান থেকে এত সুন্দর একটা ভিউ দেখা যায়, পুরো পাহাড়টা লাল রঙের হয়ে আছে। দারুণ লাগতেছে। দারুণ জায়গা দেখেন। তো ভিউয়ার্স, আমাদের যে সমুতে কোনো একটা সমস্যা হয়েছে ছোটখাটো। আর এই সমুটা যখন আসতে চলে তখন কোনো একটা আওয়াজ আছে কি ঠিক করে, যে আমরা একটু আগে হারাই আসছিলাম ওইটারে। খুশিতে নাচতে নাচতে সবাই চলে যেতেছে। জানি না আপনারা দেখতে পারতেছেন কিনা, বিভিন্ন জায়গায় ফুল ফুটে আসছে। ওই যে দেখেন,
যে লাইট গুলো দেখা যেতেছে অনেক দূরে গিয়েছে, এগুলো যা দেখতেছে সবই ইম্ফল। ইম্ফল শহরটা হচ্ছে একটা ভ্যালি, মানে চারোদিকে পাহাড় হলেও ভিতরে সমান সমতল, যার কারণে এখানে যা দেখতেছেন সব সমান। আপনার আইজারের মতো অত উঁচু উঁচু না। দূরকে দেখতে ভালোই লাগে। তো ভিউয়ার্স, আমরা এসে পড়েছি অবশেষে ইম্ফলে। তো ইম্ফল হইতেছে, তো বললাম একটু আগে প্লেন একটাই, ওইখানে কি আল্লাহ জানে, জিনিসটা অবাকই লাগে। চারোদিকে তো বড় বড় পাহাড়, মাঝখানে একটা সমান্তরাল ভ্যালি। এটাই তো ভ্যালি, এর এই কারণে এটা বলে ভ্যালি।